মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, নরক থেকে নয়, কিন্তু মানুষ চাইলে নরক থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। আচ্ছা, পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আমি দুই চরণ বিশিষ্ট একটা ছন্দ বলেছিলাম, খুব শিক্ষামূলক। তোমাদের কারো এটা স্মরণে আছে? বলো তো। মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে, নরক থেকে নয়, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে, মানুষ নরক থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়, কিন্তু মানুষ চাইলে নরক থেকে বাঁচতে পারে। এক লাইনে তো দুইবার বললা, তুমি বলো। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, নরক থেকে নয়, কিন্তু মানুষ চাইলে নরক থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। আর কারো তোমার স্মরণে আছে? আচ্ছা, পূজার জন্য সবাই একটা হাততালি। ছন্দটা আবার বলি, তো মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, নরক থেকে নয়, কিন্তু মানুষ চাইলে নরক থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। এই কথাটার তাৎপর্য আমি কিছুটা ব্যাখ্যা করেছিলাম পূর্ববর্তী ক্লাসে, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো আশা করি। তো মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, এই কথাটা দেখো, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত কিছুই না করে। কোনো রোগ হলে আমরা কি করি? চিকিৎসকের নিকট যাই, তিনি আমাদেরকে ঔষধ দেন, আমরা ঔষধ খাই, তিনি যেভাবে চলাফেরা করতে বলেন সেভাবে চলাফেরা করি, যে খাবার গ্রহণ করতে বলেন সেই খাবার গ্রহণ করি। এই আওয়াজ হচ্ছে, একটু সাইলেন্ট থাকো। আচ্ছা, তিনি যে খাবার গ্রহণ করতে বলেন সেই খাবার গ্রহণ করি, তিনি যে খাবার বর্জন করতে বলেন সেই খাবার বর্জন করি। বা কোনো সময় আমাদের যে খাবার খেলে অস্বস্তি বোধ হয়, যে খাবার খেলে নিজেরা অসুস্থ অনুভব করি, সে খাবারগুলো আমরা পরিত্যাগ করি। কেন? মৃত্যু থেকে বাঁচার জন্য, তাই না? এবং বিভিন্নভাবে আমরা নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচানোর প্রচেষ্টা করি। অনেক যারা দেশের শাসক থাকে, রাজ্যের শাসক থাকে, তারা সবাই এদিকে নজর রাখো, এই যে তুমি এদিকে নজর রাখো, কেমন? পাঠশালায় কিন্তু ক্লাস করার সময় সর্বদা পাঠশালা যিনি শিক্ষক থাকবে তার দিকে নজর রাখবে, কেমন? এতে না হলে মনোযোগ বিঘ্ন হয় তোমারও এবং যিনি শিক্ষা প্রদান করছেন তাহারও, কেমন? আচ্ছা, এবং যারা শাসক রয়েছেন তারা অনেক নিরাপত্তার ভিতরে থাকে, তাই না? তাদের এই নিরাপত্তা বলয় ভেদ করে কেউ যেতে পারে না, কেউ প্রবেশ করতে পারে না। শুধু যে তারা নিরাপত্তা বেষ্টনী রাখে তা না, আমরাও কিন্তু রাখি, তাই না? আমরা ঘরের ভিতরে থাকি, বিভিন্নভাবে নিজেদেরকে রক্ষা করার প্রচেষ্টা করি মৃত্যু থেকে বাঁচার জন্য। কি জন্য? এবং সর্বদা চেষ্টা করি যে মৃত্যু থেকে যেন বেঁচে থাকতে পারি। আর এটা স্বাভাবিক, নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার প্রচেষ্টা করতে হবে, আত্মরক্ষা করতে হবে। আচ্ছা, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য যতটা প্রচেষ্টা করি তার কিঞ্চিত পরিমাণও কি আমরা নরক থেকে বাঁচার জন্য করি? মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু নরক থেকে নয়। কিন্তু এই যে তোমরা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো, আমাদের কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ভিতরে আসবা? আসলে আসো, না হলে একটু দূরে যাও। আচ্ছা, কিন্তু মানুষ চাইলে নরক থেকে বাঁচতে পারে। নরক থেকে বাঁচতে পারে না? পুণ্য কর্ম করে এবং পাপ বর্জন করে, পুণ্য কর্ম করে এবং পাপ কর্ম বর্জন করে। যে কাজগুলো করলে অন্যেরও ক্ষতি হচ্ছে না, নিজেরও ক্ষতি হচ্ছে না, ধর্মের সাথে সাংঘর্ষিক হচ্ছে না, সেই কাজগুলো করে মানুষ মৃত্যু থেকে, নরক থেকে বাঁচতে পারে। কিন্তু সে যাই করুক না কেন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সে যদি দেশের শাসক হয় তাহলেও বাঁচতে পারবে না, সে যদি দেশের নাগরিক হয় অর্থাৎ শাসিতও হয় তাহলেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সে যদি চোরও হয় তাহলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সে যদি সাধুও হয় তাহলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সে যদি ধনী হয় তাহলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সে যদি গরিব হয়, মধ্যবিত্ত হয়, ভিক্ষুক হয়, অনাহারী হয়, দিনমজুর হয়, যাই হোক না কেন সে কখনো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে কি আমরা প্রত্যেকে মৃত্যুর হাত থেকে বাঁচতে প্রচেষ্টা করি, কিন্তু নরকের কাছ থেকে বাঁচার চেষ্টা করি না। কিন্তু আমাদের হাতেই কিন্তু রয়েছে নরক থেকে বাঁচার বুদ্ধি, বাঁচার উপায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। বুঝতে পেরেছ? এই সম্বন্ধে কোনো জি বলবা না, কেমন? হ্যাঁ বলবা, হ্যাঁ হুঁ, কেমন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এই সম্বন্ধে?
এই সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? তুমি কি বলতে চেয়েছিলে এই সম্বন্ধে প্রশ্ন? আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নেই আমার। হ্যাঁ, তোমরা ওইদিকে তাকাইছো কেন? আচ্ছা আচ্ছা, তুমি এদিকে নজর দাও প্রত্যেকে, কেমন? বাইরে কে কি করছে তোমাদের সেটা দেখার বিষয় নয়, কেমন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর এই সম্বন্ধে? ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে।